আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় ৩-৪ বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে? টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত। যদি আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না, কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। যদি কোনো কালে আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে, আর না পেলে নাই। কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই। জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই 10 মিনিট আগে জামাত শেষ হয়ে গেছে। এমত অবস্থায় উক্ত ওয়াক্তের সালাত আদায় করে তারপর জানাজায় শরীক হতে হবে, নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে? আগে ফরজ সালাত আদায় করে পরে জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তম, ব্যাপারে কি জায়েজ না জায়েজ বলতে চাই। ভাই, ফরজ নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে।